সালাবা আনসারী মসজিদে নববীতে আর নামাজ আদায় করার জন্য আসতে পারে না। সালাবা আনসারী যখন মদিনাতে ছিল, নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই সম্পদের কারণে সে যখন দূরে চলে গেল, বিশ্বনবীর পিছে সালাবা আনসারীর নামাজ আদায় করা আর সম্ভব হয় না। জোহরের নামাজ আর আসরের নামাজ সালাবা আনসারী মসজিদে নববীতে এসে পড়ে। বাকি নামাজগুলো তার এই পশুর পাল যেখানে ছিল সেখানে পড়ে নিত। এদিকে সালাবা আনসারীর সম্পদ তো বাড়তেছে, বাড়তে বাড়তে এমন অবস্থা হলো, সালাবা আনসারী যেখানে অবস্থান করছিল তার এই সম্পদ নিয়ে সালাবা আনসারী আরো দূরে চলে গেল। সালাবা আনসারী যখন আরো দূরে চলে গেল, তখন সালাবা আনসারী শুধু মসজিদে নববীতে জুমার নামাজ পড়ার জন্য আসতো। বাকি নামাজগুলো সালাবা আনসারী সেখানেই পড়ে নিত। এভাবে কিছুদিন পরে বিশ্বনবীর দোয়ার বরকতে সালাবা আনসারীর সম্পদ বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেল, সালাবা আনসারী মদিনা থেকে অনেক দূরে চলে গেল তার এই সম্পদ নিয়ে। এখন আর সালাবা আনসারী জোহরের নামাজেও আসে না, আসরের নামাজেও আসে না, এমনকি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে আসতে পারে না। বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, সেই সালাবার কি অবস্থা যে আমাকে সম্পদ হওয়ার জন্য দোয়া করতে বলেছিল? বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা আনসারীর সম্পদ এত বেশি হয়ে গিয়েছে, সে সম্পদ নিয়ে অনেক দূরে চলে গিয়েছে, এজন্য সে আর মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য আসতে পারে না। বিশ্বনবী সালাবা আনসারীর জন্য আফসোস করলেন। এর কিছুদিন পরে রব্বুল আলামিন যখন যাকাত ফরজ হওয়ার আয়াত নাজিল করে দিলেন, নবীজি 2 জন সাহাবীকে সালাবা আনসারীর নিকট যাকাতের সম্পদ আনার জন্য পাঠালেন। বিশ্বনবীর ওই 2 জন প্রতিনিধি যখন বিশ্বনবীর ফরমান নিয়ে যখন সালাবা আনসারীর কাছে গেল যাকাত সংগ্রহ করার জন্য, সালাবা আনসারীকে যখন বলল, বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যাকাত ফরজ হয়েছে, নবীজি তোমাকে যাকাত দেওয়ার জন্য বলেছে। সালাবা আনসারী বলল, বিশ্বনবীর এই ফরমান দেখে বলল, এটা আবার কেমন ফরমান? এটা তো দেখতেছি অমুসলিম রাষ্ট্র থেকে, মুসলিম রাষ্ট্র থেকে অমুসলিমদের কাছ থেকে যে জিজিয়া করটা আদায় করা হয়, এটা তো তারই একটি কপি দেখতেছি, সুতরাং আমি যাকাত দিতে পারবো না। তোমরা চলে যাও, অন্য দিক থেকে একটু ঘোরাফেরা করে আসো, আমি পরে দিব। সাহাবীরা চলে গেল, অন্য অন্য জায়গা থেকে যাকাতের টাকা সংগ্রহ করে আবার যখন সালাবার কাছে আসলো, সালাবা আবারও বলল, না না, আমি যাকাত দিতে পারবো না। সালাবার যাকাত না নিয়ে ওই 2 জন সাহাবী বিশ্বনবীর কাছে চলে আসলেন। নবীজিকে সালাবার ঘটনা যখন খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্বনবী সালাবার জন্য আফসোস করলেন এবং যেই সমস্ত ব্যক্তিরা যাকাতের সম্পদ দিয়েছিল নবীজি তাদের জন্য দোয়া করলেন। এমন সময় কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে আয়াত নাজিল হয়ে গেল সালাবার ব্যাপারে। আল্লাহ বলছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। রব্বুল আলামিন বলছেন, হে নবী, মুনাফিকদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আপনার নিকট ওয়াদা করেছিল, রব্বুল আলামিন যদি অনুগ্রহ করে আমাকে সম্পদ দান করেন, এই সম্পদের যথাযথ ব্যবহার আমি করব এবং আমি সলিহিন বান্দা হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। কিন্তু রব্বুল আলামিন যখন অনুগ্রহ করে সম্পদ দান করলেন, তখন সে কৃপণতা করল। সে তার এই সম্পদ আর আল্লাহর রাস্তায় সে আর ব্যয় করল না, কার্পণ্য করল না। এই যে সে ওয়াদা করেছিল আর ওয়াদা ভঙ্গ করল, এজন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সালাবার শাস্তি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহা মা ওয়া'দুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। রব্বুল আলামিন এই মুনাফিকের জন্য তার শাস্তি নির্ধারণ করলেন।
তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে এমনভাবে মুনাফিক বানিয়ে দিলেন যে সে মৃত্যুর আগ পর্যন্ত মুনাফিকি অবস্থায় থাকবে। এই মুনাফিকি অবস্থা তার উপর দিয়ে উঠবে না। তার কারণ হলো সে রব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিল তার সম্পদের যথাযথ ব্যবহার করবে, এবং সে এইটা করেনি এবং সে মিথ্যা কথা বলেছিল। এজন্য এই আয়াত নাজিল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে সালাবার কিছু আত্মীয় স্বজনরা ছিল, তারা দৌড়ে সালাবার কাছে চলে গেল, গিয়ে বলল, সালাবা, তুমি যাকাত না দেওয়ার কারণে তোমার ব্যাপারে তোমার বিরুদ্ধে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে। সালাবা আনসারী যাকাতের সম্পদ নিয়ে খুব দ্রুত গতিতে বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। নবীজি বললেন, সালাবা, আমি তোমার সম্পদ থেকে যাকাত গ্রহণ করতে পারবো না, কারণ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে তোমার যাকাত গ্রহণ করা থেকে আমাকে বিরত থাকার জন্য বলেছেন। সালাবা কান্নাকাটি শুরু করে দিল। বিশ্বনবী সালাবার যাকাত গ্রহণ করলেন না। সালাবা ব্যর্থ হয়ে চলে গেল। বিশ্বনবীর যখন মৃত্যু হয়ে গেল, নবীজির মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সালাবা আনসারী তার যাকাতের সম্পদ নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে আসলো। এসে বলল, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী তোমার যাকাত গ্রহণ করেন নাই, সুতরাং আমিও তোমার যাকাত গ্রহণ করতে পারবো না। সালাবা ব্যর্থ হয়ে চলে গেল। এরপরে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে সালাবা আনসারী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাকাতের সম্পদ নিয়ে আসলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা, তোমার যাকাত বিশ্বনবী গ্রহণ করেন নাই, প্রথম খলিফা আবু বকর গ্রহণ করেন নাই, সুতরাং আমিও গ্রহণ করব না। সালাবা ব্যর্থ হয়ে চলে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা থাকা অবস্থায় তার কাছেও যাকাত নিয়ে আসলেন। তিনিও বললেন, সালাবা, বিশ্বনবী তোমার যাকাত গ্রহণ করেন নাই, আবু বকর ওমরও তোমার যাকাত গ্রহণ করেন নাই, সুতরাং আমিও তোমার যাকাত গ্রহণ করব না। এই সালাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করে। মুনাফিকি অবস্থায় এই সালাবা আনসারী মৃত্যুবরণ করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এজন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পৃথিবীর ইমানদারদেরকে রব্বুল আলামিন ডেকে বলছেন, হে ইমানদারেরা, তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরায় না রাখে। যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি আর সম্পদের কারণে যদি আমার স্মরণ থেকে দূরে সরে চলে যাও, তাহলে শুনে রাখো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমার সম্পদ উপার্জন এমন পন্থায় যেন না হয় এই সম্পদ আমাকে কিয়ামতের ময়দানে এই সম্পদের কারণে জাহান্নামে যাওয়া লাগে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষের সম্পদের কারণেই শুধু মানুষ জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এজন্য সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা অবশ্যই লক্ষ্য রাখব যে আমি এমন কোনো পন্থায় যেন আমার সম্পদ উপার্জন না করি যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন। এবং আমি যদি সম্পদশালী হয়ে থাকি, আমার এই সম্পদের যথাযথ ব্যবহার আমাদেরকে করতে হবে। সমাজের মধ্যে দেখা যায় মানুষ বোনকে ঠকায়, ভাইকে ঠকায়, অনেক আপনজনকে ঠকায়। এরপরে যারা একটু নেতা হয়, জনপ্রতিনিধি হয়, মানুষের সম্পদ লুটপাট করে খেয়ে একেবারে নিজে ধনী হয়ে যায়। আর তার যেই সমস্ত প্রজারা যারা ছিল, যারা তাকে ভোট দিয়েছে, তাদের কি অবস্থা হলো এটা দেখার সময় নাই। বিগত দিনে আমরা দেখেছি এই দেশের ভ্যান চালক, রিক্সা চালক দিন মজুরের টাকা লুটপাট করে কিভাবে বিদেশে গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, বেগম পাড়া হয়েছে, ঠিক কিনা বলেন?